আমি কিভাবে আরেকজনের হককে নষ্ট করে থাকি। তার এক নাম্বার আমার মনে হয়, আমি যদি অন্যের সাথে দুর্ব্যবহার করি, আমি আমার ভাইয়ের সাথে যদি সদাচরণ না করি, আমি যদি তার সাথে দুর্ব্যবহার করি, আমি যদি আমার ভাইয়ের সম্মানের দিকে না তাকাই, আমি যদি আমার ভাইকে লাঞ্ছিত করি, অপমানিত করি, এটা সবচেয়ে বড় অন্যায় যে আমি আমার ভাইয়ের হককে খর্ব করেছি, নষ্ট করেছি। ডিজার্ভ করে আমার ভাই আমার কাছে যে আমার ভাই আমাকে লাঞ্ছিত করবে না, আমাকে অপমানিত করবে না। আপনি আপনার ভাইয়ের কাছে এটা এটা আশা করেন না, ডিজার্ভ করেন না যে অন্তত আমার ভাই আমার সাথে এরকম করবে না, আমার বন্ধু আমার সাথে এমন করবে না, রাইট? তো আপনি তারপরে যখন করবেন ন্যায় অন্যায় না বুঝে, আপনি কিন্তু তার সম্মানহানি করলেন। এইখান থেকে আপনি সম্মানহানি করার মাধ্যম দিয়ে আপনি তার হক নষ্ট করলেন। এটাও তার হক। আমি যখন কারোর সম্মান নষ্ট করব বিচারের মাঠে, আল্লাহ তার সামনে আমাকে সামনাসামনি করে দেবে, তাহলে এটা হক না? এটাও তো হক, এটাও হক। প্রথম আপনার সামনে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমি যখন আমার ভাইকে অসম্মানিত করব, অপমানিত করব, লাঞ্ছিত করব, এটা হচ্ছে তার হক নষ্ট করা। এটা এক নম্বর আলোচনা, এটাও হক নষ্ট করা। দেখেন, আপনি একজন মানুষকে 100 টাকা 1000 টাকা দিলেন, দেওয়ার পরে তাকে ভরা মজলিসে একটা চোর মারলেন। ওই লোকটা যদি ব্যক্তিত্ববান কেউ হয়, তাহলে ওই টাকাকে আপনার মুখের উপর ছুঁড়ে মারবে, কারণ টাকার চাইতেও তার কাছে সম্মানটা বেশি দামি। আর যদি পার্সোনালিটি লেস পার্সন হয়, তার পার্সোনালিটি কাজ করে না, ব্যক্তিত্ব কাজ করে না, টাকাই সব কিছু, টাকা পেলে সম্মান কি, ন্যায় অন্যায় কি, কার হক কোথায় নষ্ট হচ্ছে, টাকা পেলে কার কোথায় অসুবিধা হচ্ছে আমার দেখার বিষয় না, টাকা পেলে কার জীবন নিতে হবে আমি তাও রাজি আছি, এমন ব্যক্তিত্বহীন মানুষের কথা বলছি না, যার ব্যক্তিত্ব আছে, এমন মানুষ যার গায়রাত আছে, এমন মানুষকে যদি আপনি অর্থ দিয়ে কিনতে চান, কিনতে পারবেন না। আপনি তাকে অর্থ দিয়ে তার ব্যক্তিত্ব কিনতে পারবেন না, সে সম্মানের ভিখারি মানুষ। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সদা সর্বদাই সম্মানের ভিখারি, রাইট? তাহলে আপনি একজন মানুষকে টাকা দিয়ে তাকে আপনি অপমানিত যদি করেন, সে আপনার টাকা নিবে না, সে সম্মান ফিরে পেতে চাইবে। এছাড়াও আপনি আপনার একজন ভাইয়ের অর্থ লুট করেছেন, আমি বলছি না যে অর্থের বিষয়টা আপনারা এখন হালকা করে দেখবেন না, আমি বুঝাচ্ছি যে অর্থের হকটা নষ্ট করাই একমাত্র হক নষ্ট করা। এখান থেকে বেরিয়ে আসেন। এটাও যেমন হক নষ্ট করা, অন্যের সম্মান নষ্ট করাটাও তার হক নষ্ট করা। এইটা বোঝানোর চেষ্টা করছি। আপনি আপনার ভাই, আপনার বন্ধু, প্রতিবেশীর কিছু অর্থ লুট করলেন, প্রতারণা করে হোক, যেভাবে হোক করলেন, সে কিন্তু আগামী 1 বছর পর ওই অর্থটা আবার ইনকাম করে ফেলতে পারে। কিন্তু আপনি যদি সচেতন মনে জেনে বুঝে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশীকে যদি আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন, সমাজের কাছে তাকে যদি ছোট করেন, এমনও হতে পারে ও মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মানকে আর ফিরে পাবে না। সম্মান নাও ফিরে পেতে পারে। টাকা আজকে চলে গেছে, কালকে চলে আসবে, কিন্তু সম্মান যদি আজকে চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মান ফিরে আসা খুব কঠিন আছে। এটা যেমন আমরা নিজেদের ক্ষেত্রেও ভাববো যে আমি আমার সম্মান, ব্যক্তিত্ব নষ্ট করবো না, ঠিক তেমনিভাবে আমার ভাইয়েরও ব্যক্তিত্ব এবং সম্মান নষ্ট আমি করব না, এটাও আমাকে সচেতন হতে হবে। এবার হাদিস নেন, এবার হাদিস শোনেন। যেমন এই আয়াতগুলোতেও আল্লাহ বলল যে আমার ইবাদত শিরিক করবে না, তোমার পিতা মাতা, তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তোমাদের অধীনস্থ সবার সাথে সদ্ব্যবহার করো। দেখেন, আল্লাহর হকের কথার পরে তিনি বান্দাদের, আমাদের যে আত্মীয় স্বজন বা আমাদের যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোকে বলে আল্লাহ বলছে তাদের সাথে সদাচরণ করো। তাহলে সদাচরণ কি তাদের হক না? নাহলে আল্লাহ বললো কেন এই কথা? আল্লাহ জানেন এটা হক তাদের, যার কারণে তো আল্লাহ এই কথা বললেন। তাহলে 1 নম্বর কি, সদাচরণ করতে হবে আমার ভাইয়ের সাথে, রাইট? এবার হাদিস নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আলাল মুসলিম, একজন মুসলিম এবং আরেকজন মুসলিমের সম্পর্কের বিষয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের প্রতি কিছু বিষয় হারাম, যেটা আমি করতে পারবো না, আমি আমার ভাইয়ের কাছে এটা হারাম, হারাম করে দিয়েছেন আল্লাহ। সেটা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালুহু, তার সম্পদ হারাম। তার মানে আমি যদি আমার ভাইয়ের সম্পদ লুট করি, আমি তার হক লুট করলাম, এটা আল্লাহ আমার উপর হারাম করেছেন। এবং এই বিচারের মাঠে হবে, ওই ভাইয়ের মুখোমুখি করে দেওয়া হবে। এক, আল্লাহ বলছেন মালুহু, এটা হারাম, আমি আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার প্রতিবেশীর, অথবা যে কোনো দুর্বল মানুষের, অথবা এতিমের, যারই হোক না কেন, আমি তার সম্পদকে লুট করতে পারবো না, প্রতারিত করে তার টাকা পয়সা, অর্থ সম্পদ নিতে পারবো না, এটা আমার জন্য হারাম। সেকেন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদি, তার সম্মান। এই যে নেন, আল্লাহ বলছেন সম্মান, আল্লাহ নিজেই বলছেন সম্মানটা তার হক, এটা আমি অক্ষুণ্ণ রাখবো, এটাকে খর্ব করব না, এটা আমার প্রতি হারাম করা হয়েছে। আমি আমার ভাইকে অপমানিত করব না, আমি আমার ভাইয়ের সম্মানকে বাঁচানোর চেষ্টা করব। মানুষ কখন অপমানিত করে? বিনা কারণেই করে নাকি? একটা কারণ ঘটছে, তখন গিয়েই তো এই সুযোগটা পায়। আমি তো এমনি এমনি ওই ভাই আমার কাছে আপনাদের সামনে ওনাকে অপমানিত করতে পারবো না, এবং এটা জাতি নিবে না। কি বলছেন ওনার ব্যাপারে আপনি? ওই ভাই যদি একটা ঘটনা ঘটায় এবং এইটা যদি আমি খোলা যদি এটা প্রকাশ করি, তবে তো এটা মানাবে এবং মানুষ এটাকে গ্রহণ করবে। এটাকেই আল্লাহ নিষেধ করছেন। আমি মনে বোঝাতে পারিনি। খামোখা কি কেউ কারো অপমান করে নাকি? কিছু কারণ থাকে, তখন ভরা মজলিসে অপমান করতে হয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। আপনার মুসলিম ভাই, আপনি তাকে অপমান করতে পারেন না। তার কিছু প্রবলেম যদি আপনার মনে হয়, প্রবলেম সলভ কোথায় হবে, ওই জায়গায় হাত দেন। আপনি একজন সচেতন মানুষ, আপনি একজন সচেতন মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে ঠিক আপনি ওই কাজই করেন। যদি আপনার ভাইয়ের কোনো বিষয়ে প্রবলেম মনে হয়, কোথায় সমাধান হবে, তাকে বললে পার্সোনালি, ওকে ঠিক আছে, তাকেই বলেন। অথবা তার প্যারেন্টস, অভিভাবক,